আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল ৫৮তম বিশ্ব ইজতেমা। তৃতীয় ও শেষ পর্বে মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াতের একাংশের শীর্ষ মুরব্বী মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ইজতেমায় অংশ নেয়া মুসল্লিরা বলেন, বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ নয় বলেই গাজায় সহিংসতা চালাতে পারছে ইহুদিরা। তাবলিগ জামায়াতের বিভেদ ভালো বার্তা দেয় না মন্তব্য করে আগামীতে মিলে মিশে ইজতেমা আয়োজনের তাগিদ দেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। বুক ভরা কান্না আর দু চোখের পানি ফেলে জীবনের যাবতীয় গুনার জন্য সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে মাপ চান মুসল্লিরা। দিল্লি থেকে আসা মাওলানা ইউসুফ বিন সাদ দুপুর 12টা 38 মিনিটে আখেরি মোনাজাত শুরু করে শেষ করেন 1টা 8 মিনিটে। 30 মিনিটের মোনাজাতের পুরোটা সময় জুড়ে আমিন আমিন ধ্বনিতে মুখরিত ছিল তুরাগ তীর। 3 দিনের ইজতেমায় অংশগ্রহণকারীদের পাশাপাশি সকাল থেকে আশপাশ থেকে ইজতেমা ময়দানে জড়ো হন ধর্মপ্রাণ মুসল্লিরা। অনেকেই মহাসড়কে বসে শরিক হন আখেরি মোনাজাতে। সবার সাথে আমরা দোয়া করেছি, আমার পরিবারের জন্য দোয়া করেছি, বাংলাদেশের জন্য দোয়া করেছি। আল্লাহর কাছে দোয়া করছি সারা মুসলিম উম্মাহ যাতে এক আকাশের নিচে শান্তি বজায় থাকতে পারে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের বিবাদে আগের মতো একবার ইজতেমা হয় না বেশ কয়েক বছর ধরে। 3 দফা ইজতেমা আয়োজন করায় অনেকেই আগ্রহ হারিয়েছেন। আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে যতদিন হাতে বেঁচে রাখে আল্লাহ পাক যেন সবাইকে একসাথে ইজতেমা করার তৌফিক দান করে। এক আমিরের নেতৃত্বে ইজতেমাটা করতে পারি সেই দোয়াই আল্লাহর কাছে চাইছি। মুসলমানরা বিবাদে জড়ালে সুযোগ নেয় বিধর্মীরা। তাই আগামীতে সবার অংশগ্রহণে ইজতেমা আয়োজনের তাগিদ মুসল্লিদের। হযরতে উলামায়ে কেরামকে আমরা বলবো, যেহেতু আপনারা ইসলামের কায়েদ রাহাবার পথ প্রদর্শক, আমরা চাই হযরতে উলামায়ে কেরাম একটা নিরপেক্ষ ভূমিকা নিয়ে আমাদের উভয় পক্ষকে নিয়ে ইজতেমার পরে বসলে দ্রুত সময়ের মধ্যে তাবলিগের বিভেদ দূর হয়ে যাবে। 1966 সাল থেকে এই তুরাগ তীরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা, যদিও শুরুটা আরও আগে 1946 সালে কাকরাইলে। মুসলিম জাহানের দ্বিতীয় সর্ববৃহৎ মিলন মেলা বসত এই তুরাগ তীরে, কিন্তু বেশ কয়েক বছর ধরে জোবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যকার বিরোধে আলাদা আলাদা ইজতেমা হয়। সেই বিশ্ব ইজতেমার দ্বিতীয় মিলন মেলার পরিবেশ এখানে আর দেখা মিলছে না। তারপরও এবার স্বস্তির বিষয় হলো যে জোবায়েরপন্থী এবং সাদপন্থীদের মধ্যকার কোনো ধরনের সহিংসতা ছাড়াই শেষ হয়েছে বিশ্ব ইজতেমা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর।